আসসালামু আলাইকুম। আছি আমাদের লালমাই পাহাড়ের ঠিক পাদদেশে। এটা যেখান দিয়ে যাচ্ছি এটা পাহাড়ি একটা ঝিরি কিংবা পাহাড়ি রাস্তা, অথবা এটা বৃষ্টির সময় পাহাড়ি ঝিরিতে রূপান্তরিত হয় আর কি এই জায়গাটা। আর এখানে দেখেন প্রচুর বাঁশ বাগান, এখান থেকে প্রচুর বাঁশ আর কি বিক্রি হয়, বিভিন্ন দেশের বিভিন্ন জেলায় যায়। এই দিক থেকে পাহাড়ি রাস্তাটা নামে আসছে, এদিক দিয়ে সরাসরি 18 টার্গেটে ওঠা যায়। আর পাহাড়ি যখন বৃষ্টি নামে তখন পাহাড়ি ঝিরি নামে আর কি, এদিক দিয়ে প্রচুর পানি নামে। চলেন পুরো রাস্তাটা আপনাদের সাথে এক্সপ্লোর করে দেখাবো। পুরো রাস্তাটা প্রাকৃতিক পরিবেশে ভরপুর এবং অনিন্দ সুন্দর একটা রাস্তা। দেখেন আমাদের লালমাই পাহাড় আসলে কতটা সুন্দর, আমরা না আসলে তো আপনি বুঝবেন না। এই যে পাহাড়ি বাঁশ বাগান, শত শত বাঁশ আছে এখানে। আর এই যে সামনের দিক দিয়ে আমরা চলে যাবো 16 টার্গেটের দিকে। 16 টার্গেট না, সরি 18 টার্গেটের দিকে। আমার সামনে আমার বড় ভাই দুইজন মিলে আসছি, ফায়ার ফিল্ডের দিকে যাব। যাওয়ার পথে পাহাড়ি পেয়ারা যদি পাই একটা দুইটা পায়রা খাওয়ার চেষ্টা করব। পাহাড়ি পেয়ারা খেতে গেলে একটু কষ্ট করা লাগবে, পাহাড়ি পেয়ারা খাওয়াটা এত সহজ না। সোজা উঠতে বসে ভাই, সোজা। হ্যাঁ, যে পাহাড়ি রাস্তা শুরু হয়েছে, আমরা এখন পাহাড় উঠবো। উঠতেছি পাহাড়। বর্ষার সময়, বৃষ্টির সময় আর কি এটা পাহাড়ি ঝিরি হিসাবে কাজ করে, বৃষ্টির পানি দিক দিয়ে নামে। আর এই পাহাড়ের পাদদেশের যে গ্রামের মানুষ যারা আছেন, তারা বিভিন্ন সবজি টবজি চাষ করে, তো তারা আসলে এই পথটা ব্যবহার করেন। এই হলো অবস্থা। এই একটা স্টেপ উঠছি পাহাড়ের, একটা স্টেপ উঠছি, চারদিকে দেখেন ঘন জঙ্গল আর বাঁশ। আমাদের লালমাই পাহাড়ে বিভিন্ন প্রজাতির প্রাণী টানি আছে, আর তার মধ্যে খরগোশ, সজারু, শিয়ালের কথা বাদই দিলাম, কারণ শিয়াল হাজার হাজার শিয়াল আছে। বিভিন্ন প্রজাতির সাপ, পাখি, এগুলো আছে লালমাই পাহাড়ে। তার পাশাপাশি প্রাকৃতিক সম্পদ তো আপনারা দেখতেই পারতেছেন, বিভিন্ন রকমের বনজ গাছ, বাঁশ। সামনে যে অংশটুকু আছে, এই অংশটুকু হচ্ছে সবচেয়ে বিপজ্জনক। আমরা ছোটোবেলায় ওই দিক দিয়ে অনেক উঠছি, অনেক খাড়া আর কি, একদিক দিয়ে ওঠাটা একটু টাফ। আর এখন তো মনে হইতেছে উঠতে পারবো কি না, কারণ বৃষ্টি পানি নাই, ভাগ একটু কাদা কাদা হয়ে আছে। দেখা যাক, আল্লাহ ভরসা, না পারলে স্যান্ডেল হাতে নিতে হইব আর কি। এই আমরা এই দিক থেকে উঠে আসছি, এখন উঠবো উপরের দিকে। কতটা ভয়ঙ্কর এবং খাড়া, ক্যামেরা ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা। ওঠেন বড় ভাই, আস্তে আস্তে উঠতে থাকেন। এইখানকার আমি যেটা বলছি, পাহাড়ের পাদদেশে যে মানুষগুলো আছে, তারা এই রাস্তাটা ব্যবহার করে। পাশাপাশি গবাদি পশু যারা আর কি ঘাস টাস খাওয়াইতে নিয়ে আসে, তারা এই রাস্তাটা ব্যবহার করে। দেখেন একটু পাহাড় ধস হয়েছিল এখানে, একটু পাহাড় ধসের ফলে একটা গাছ এক সাইডে পড়ে আছে। যে বড়ভাবে উঠতেছে, রাস্তাটা কতটা ডেঞ্জারাস এটা একটু দেখেন। এক বড় ভাই উঠছে, এবার আমি ওঠার চেষ্টা করি। এই দেখেন কাদাযুক্ত রাস্তা, কোথাও যে ধরবো আসলে ওই রকম পরিবেশ নাই। আস্তে আস্তে উঠি, এই যে আল্লাহ ভরসা। ঠিক এই জায়গাটাতে পাহাড় ধস হয়েছে, এই যে এদিক থেকে একটা গাছ সহ ভাঙে পড়ছে। এদিক দিয়ে যেটা হয়, পাহাড় বৃষ্টির সময় আর কি পাহাড়ি ঝিরি নামে এদিক দিয়া, যার ফলে এটা সবসময় একটু বিপজ্জনক এই রাস্তাটা। আশা করি দেখা যাচ্ছে ভিডিওতে। চলেন বাকি পথটুকু উঠি। এই দেখেন এখানে
বৃষ্টির পানি নাইমা নাইমা এখানে একটা খাইয়ের মতো তৈরি হয়েছে, এদিক দিয়ে বৃষ্টির পানিটা নামে আর কি। আর এই যে দেখেন কতটা ডেঞ্জারাস এই জায়গাটা, পাহাড় ধস হইয়া এই জায়গাটা আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়ে। পাহাড় ধসের এই জায়গাটাতে আসি এখন, এই যে এদিক থেকে উঠে আসছি আর এই দিকটাতে উঠবো। পাহাড় ধস হয়েছে, এদিকটাতে যাবো, চলেন। এই যে দেখেন কি অবস্থা, কোন জায়গায় দাঁড়ায় আছি। বিষয়টা একটু ডেঞ্জারাস বাট অনেক রোমাঞ্চকর। এই যে পাহাড় ধস হয়েছে, পাহাড় ভেঙে পড়ছে অধিক বৃষ্টির ফলে। গত 2-3 দিনে যে বৃষ্টিপাতটা হয়েছে, বৃষ্টির ফলে আর কি এখান দিয়ে পাহাড় ধসটা হয়েছে। চলেন বাকি রাস্তাটা এক্সপ্লোর করে আপনাদেরকে 16 টার্গেটের দিকে নিয়ে যাই। মোবাইলে ক্যামেরা ধরে আছি তো হাতে, এই জন্য হয়তো বা ভিডিও একটু শেক করে, দুঃখিত। আর মাউসও নিয়ে আসি নাই, একটু মাউস ব্যবহার করলে নয়েজটা একটু কম আসতো। এই যে উঠতেছি ফাইনালি, আর কিছুক্ষণ পরেই লালমাই পাহাড়ের টপে পৌঁছে যাবো আর কি, 18 টার্গেট যেটা, ওইখানে পৌঁছে যাব। হাঁপাইতেছি কারণ এখানে ওঠাটা আসলে এত সহজ না, যে এদিক থেকে উঠে আসছে। ওঠাটা এত সহজ না। চারদিকে প্রাকৃতিক পরিবেশটা একটু দেখেন, এই যে পাহাড়ি গবাদি পশু নিয়ে আসতেছে, এই গবাদি পশুর দল যাচ্ছে। দেখেন চারদিকে প্রাকৃতিক পরিবেশটা একটু দেখেন কি পরিমাণ সুন্দর আমাদের এই লালমাই পাহাড়। চলেন বড় ভাই, আর একটু আছে বাকি রাস্তাটা উঠি, আর একটু বাকি আছে, তারপরে টপে উঠে যাব। লালমাই পাহাড়ের গড় উচ্চতা 21 মিটার, বাট কিছু কিছু জায়গায় 50 থেকে 60 মিটার কিংবা আরও একটু বেশি হইতে পারে। আর দৈর্ঘ্যে 21 কিলোমিটার মনে হয় লালমাই থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত। প্রস্থে কোনো জায়গায় আধা কিলোমিটার, কোনো জায়গায় 1 কিলোমিটারও আছে। প্রস্থে হইল এই অবস্থা। প্রচুর ঘামাই গেছি, দেখছেন প্রচুর ঘামাই গেছি, ঘাম ঝরতেছে। আর একটু উঠলেই টপে উঠে যাব। রাস্তাটা এই যে এই দিক থেকে আসছি, এই দিকটা পুরোটা এক্সপ্লোর করে এখন টপে পৌঁছে যাব। টপে চলে আসছি আলহামদুলিল্লাহ। জার্নিটা শেষ হইলো, এই সামনে 18 টার্গেট আপনাদেরকে দেখাবো। পাহাড়ের প্রাকৃতিক পরিবেশটা একটু দেখাই। পাহাড় দেখেন, সূর্য একটু পরে সূর্য অস্ত যাবে। আমরা ওই দিকটা থেকে আসছি, ওই দিকটাতে লোকালয় আর কি, ওই দিকটা থেকে আসছি। এই যে সূর্য, ডুবন্ত সূর্য। চলেন আপনাদেরকে 18 টার্গেটের মাঠটা আমি বহুবার দেখাইছি, আবার একটু দেখাই। 18 টার্গেটের মাঠটা দেখাইয়া ভিডিওটা ক্লোজ করে দিব। আর একটু ট্রাই করব পাহাড়ি পেয়ারা কোথাও পাওয়া যায় কিনা, পাহাড়ি পেয়ারা খুঁজে খাওয়ার জন্য। পাহাড়ি পেয়ারা খোঁজার ভিডিও আমি একটু শ্যুট করে নিব, দেন আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। মানুষ বিন্দাস চলবেন, ঠিক আছে। পুরো হাঁপাই গেছে এবং ঘামাই গেছি, কারণ প্রচুর হাঁটতেছে। চলে আসছি আমাদের ডেস্টিনেশন, যেটা আমি আসলে গিম্বল ব্যবহার করার প্রয়োজন ছিল। ভিডিওটা একটু শেক করবে কিংবা সাউন্ড কোয়ালিটি ভালো আসবে না মাইক্রোফোন না থাকার কারণে, তো সবাই ক্ষমা করবেন। হাতে ভিডিও করছি তো, হাতে ভিডিও শ্যুট করার কারণে ভিডিওটা মুভিংয়ে একটু কাঁপাকাঁপি করে। চলে আসছি 18 টার্গেটে, দেখে 18 টার্গেটের এই মাঠ
সুপরিচিত জায়গা, আপনাদেরকে আমি বহুবার দেখাইছি। এই তিনটার গেট এখানে আর্মিরা, আমাদের বাংলাদেশ আর্মিরা এখানে ফায়ার প্র্যাকটিস করে আর কি, শুটিং প্র্যাকটিস করে সপ্তাহের কিছু কিছু দিন। আর এই বিকেলবেলা আর কি সবাই এখানে ঘুরতে কিংবা খেলতে আসে। দেখেন ওই মাঠগুলোতে এখানে পরপর মোটামুটি 8-10টা মাঠ আছে, প্রত্যেকটা মাঠেই পোলাপেন খেলতেছে। দূরে দেখা যাচ্ছে সবাই খেলতেছে, এই যে দেখেন সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত। আর এই পাশে মাদ্রাসার কিছু ছোটো ভাইয়েরা আসছে, ওরা বুলেট টোকাচ্ছে। ওই ফায়ার প্র্যাকটিস করার পরে অরিজিনাল বুলেটের খোসাটা এখানে পাওয়া যায়, এটা কিন্তু একদম মেটাল অরিজিনাল বুলেট। ওইটা অনেক সময় অনেকেই ওরা বিক্রির উদ্দেশ্যে টোকাইতেছে না, বাট কিছু কিছু প্রফেশনাল লোক আছে যারা এই বুলেটগুলো বিক্রি করে আর কি ওই যে লোহার দামে বিক্রি করে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদিও ভিডিওটা একটু বড় হয়েছে, একটু লং হয়ে গেছে, তারপরও আপনি মোটামুটি লালমাই পাহাড় সম্পর্কে একটা ছোটোখাটো একটা ধারণা পাইছেন আমাদের এই লালমাই পাহাড় সম্পর্কে। তো ঠিক আছে, ভিডিওটা শেষ করলাম। তো প্রাকৃতিক পরিবেশটা আপনাদেরকে একটু শেষ করি। দেখেন আকাশটা কী পরিমাণ সুন্দর রূপ ধারণ করছে, নীলের মাঝখানে সাদা সাদা মেঘ। চারদিকের এই প্রকৃতি কার না ভালো লাগে বলেন, আমারও অনেক ভালো লাগে। তো ঠিক আছে, সবাই একদম ঘেমে মাখা হয়ে গেছে। ভিডিওটা এখানে শেষ করলাম। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।